আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে দেখাবো স্ক্রিনে যে তিনটি অঙ্ক রয়েছে কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে এই তিনটি অঙ্কের সমাধান করা যায়। এক নম্বর অঙ্কটি কি বলছে, log 2 প্লাস log 4 প্লাস log 8 ধারাটির সপ্তম পদ কত। এখন এই অঙ্কটি করার জন্য আমাদের প্রথম কাজটি হবে এখানে লগের পরিবর্তে আমাদের ধারাটি নির্ণয় করা, অর্থাৎ এখানে তাহলে কত হচ্ছে আমাদের 2 প্রথম পদ, দ্বিতীয় পদ কত আমাদের 4, তৃতীয় পদ কত আমাদের 8। এখন এই ধারাটি বিবেচনা করলে এখন আমরা দেখতে পাচ্ছি এই ধারাটি একটি কি ধারা, আমাদের গুণোত্তর ধারা। ধারাটি কি ধারা, আমাদের গুণোত্তর ধারা, অর্থাৎ 4কে 2 দ্বারা ভাগ করলে 2, আবার 8কে 4 দ্বারা ভাগ করলে কত হবে 2। সেক্ষেত্রে অঙ্কটি করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, স্ক্রিনে প্রথম পদ যেটা আছে, অর্থাৎ প্রথম পদ কত আছে আমাদের 2, এই 2টাকে আমাদের ইনপুট করে সমান দিতে হবে। সমান দেওয়ার পরে এখন এখানে আমাদের কি বলছে, সাধারণ অনুপাত, অর্থাৎ 4কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 2। তাহলে প্রথম পদের সাথে আমাদের কি করতে হবে, সাধারণ অনুপাতটা গুণ করে দিতে হবে। যেহেতু এটা গুণোত্তর দ্বারা সেহেতু আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে কত হবে এখানে ইনটু 2 সমান কত হচ্ছে আমাদের 4। এখন এখানে বলছে কি ধারাটির সপ্তম পদ কত, তাহলে এটাকে আমরা কি করব, 6 বার, মানে সপ্তম পদ যেহেতু বের করতে বলছে সেহেতু আমরা একবার কম, অর্থাৎ এটাকে আমরা 6 বার ক্যালকুলেটরে চাপবো। অর্থাৎ যদি বের করতে বলে দশম পদ তাহলে আমরা 9 বার চাপবো, যদি বের করতে বলে পঞ্চম পদ তাহলে আমরা কি 4 বার এটাকে ক্যালকুলেটরে চাপবো। সেক্ষেত্রে এখন আমরা কি করব, এখানে যে 4 এটাকে আমরা কি করব 6 বার ক্যালকুলেটরে চাপবো, সমান দেব, অর্থাৎ সমান, এই যে আমাদের হয়ে গেছে 6 বার চাপলে আমাদের কত আসছে 128। তার মানে এটার রেজাল্ট হচ্ছে কত আমাদের লগ 128, লগ 100 কত 28। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। 2 নম্বর অঙ্কটি কি সেম অঙ্ক, কি বলছে, log 3 প্লাস log 9 প্লাস log 27 ধারাটির কোন পদ কত আমাদের 729। সেক্ষেত্রে আমরা কি করব, লগ বাদে ধারাটি দেখি, 3 প্লাস 9 প্লাস কত 27, এটি হচ্ছে কি আমাদের ধারা। সেক্ষেত্রে আমরা কি করব, ক্যালকুলেটরে প্রথমে আমরা প্রথম পদ যা আছে এটাকে ইনপুট করে নেব ক্যালকুলেটরে। তাহলে আমাদের প্রথম পদ কত হচ্ছে আমাদের 3, প্রথম পদ কত হচ্ছে আমাদের 3 লিখে আমরা কি দেব, সমান দেব। সমান দেওয়ার পর এখানে সাধারণ অনুপাত, অর্থাৎ 9কে 3 দ্বারা ভাগ করলে কত হবে আমাদের 3, 9কে 3 দ্বারা ভাগ করলে কত হয় 3। যেহেতু এটা গুণোত্তর দ্বারা সেক্ষেত্রে আমরা কি করব, এটাও কি করে দেব, গুণ করে দেব। তাহলে ইনটু কত হবে 3 সমান। এখন এটাকে আমরা কি করব, ক্যালকুলেটরে চাপবো যতক্ষণ না আমাদের কত হয় 729 হয়, যতক্ষণ আমাদের কত হয় 729 হয়। সেক্ষেত্রে এখন আমরা কি করব, 1 2 3 4 5, সেক্ষেত্রে আমাদের কি 5 বার চাপলে আমাদের কত এসে পড়েছে 729 এসে পড়েছে। যেহেতু আমাদের 5 বার চাপলেই 729 আসে সেহেতু আমরা 5-এর সাথে 1 যোগ করে দেব, তার মানে কত আমাদের 6, তার মানে কত হবে আমাদের 6। তার মানে এই অঙ্কটির পদ সংখ্যা কত হচ্ছে আমাদের 6। 3 নম্বর অঙ্কটি কি বলছে, log 4 প্লাস log 16 প্লাস log 64 আমাদের 4096 ধারাটির পদ সংখ্যা কত। এটা আমাদের কি করতে বলছে, ধারাটির পদ সংখ্যা নির্ণয় করতে বলছে। এটাও আমরা তাহলে সেমভাবেই করব, যে 4 প্লাস 16 প্লাস 64। এখন এটাকে আমরা কি করব, প্রথমে ক্যালকুলেটরে প্রথম পদ যা আছে এটাকে আমরা ইনপুট করে নেব। প্রথমে আমাদের প্রথম পদটা কত আছে আমাদের 4, তাহলে আমরা 4 লিখে কি দেব, সমান দেব। 4 লিখে আমরা কি করব, এটাকে সমান দেব, সমান দেওয়ার পরে এখন দেখতে হবে যেহেতু এটা আমাদের কি দ্বারা, গুণোত্তর দ্বারা, তার মানে এখানে আমাদের পার্থক্য কত করে আমাদের 4, পার্থক্য কত করে আমাদের 4। তাহলে যেহেতু এটা গুণোত্তর দ্বারা সেহেতু আমরা এই প্রথম পদের সাথে কি করব, সাধারণ অনুপাতটা গুণ করে দেব। তাহলে ইনটু আবার কত হবে 4 সমান দেব। সমান দিয়ে এখন আমরা কি ততক্ষণ চাপবো যতক্ষণ আমাদের কত হয় 4096 হয়। তাহলে 1 2 3 4, তাহলে আমাদের 5 বার চাপলে কত হয়ে গেছে 4096। যেহেতু ক্যালকুলেটরটি 5 বার চাপার পর আমাদের কি হয়েছে 4096 এসেছে, সেহেতু আমাদের রেজাল্টটি হবে 5
প্লাস 1 অর্থাৎ কত আমাদের 6। তার মানে আমাদের পদ সংখ্যা কত হচ্ছে আমাদের 6। আশা করি অঙ্ক তিনটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো।